এর ফলাফল আমাদের অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ফরাসি বিপ্লবের পরে, ফরাসি বিপ্লব সময় নিয়েছিল 10 বছর। 1789 থেকে 80 থেকে 89, এরপরে রেইন অফ টেরর আসলো। রেইন অফ টেরর মানে বিশৃঙ্খলা। তো আমাদের দেশে কিন্তু সেটা হয়নি। সেই বিশৃঙ্খলা আমরা দেখছি না। শুধু ল অ্যান্ড অর্ডার কিছুটা বিপজ্জনক অবস্থায় আছে, নাজুক অবস্থায় আছে। এর থেকে পরিত্রাণের জন্য ফরাসি বিপ্লবে ওই রেইন অফ টেরর একটা তারা পরামর্শ করেছিল, যেটা একজন অফিসার বলেছেন, সম্ভবত কর্নেল আয়ুব, যে ব্রিগেডিয়ার ফরিদ, নাগরিক কমিটি করতে হবে। তো আমরা যদি প্রত্যেকটা অঞ্চলে এলাকা ভিত্তিক নাগরিক কমিটি করি, সেটা হিলে হতে পারে, সেটা প্লেনে হতে পারে, তাহলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা দ্রুত এটা শক্ত এবং মজবুত হবে। এটা করা সম্ভব। সেখানে স্বেচ্ছাসেবক থাকবে, সেখানে রাজনৈতিক কর্মী থাকবে, যারা বিপ্লবোত্তর যে সমস্ত দল, যারা জাতীয়তাবাদী দল, যারা ইসলামপন্থী দল, যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে মনে করি, তারা প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা দেশের জন্য কাজ করছে এবং তার নিজের যে স্বার্থ, তার ঊর্ধ্বে দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চায় এবং দেশকে অখণ্ড রাখতে চায়। সেই সমস্ত নেতা এবং নেতৃত্বকে এবং কর্মীদেরকে যদি আমরা নাগরিক কমিটি করতে পারি প্রত্যেকটা অঞ্চলে, তাহলে আমার তো মনে হয় 24 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা উন্নতি হবে। এটা সম্ভব। আরেকটি কথা, যে ঐক্য, আমাদের এই বিপ্লবকে যদি সার্থক করতে হয়, তাহলে জামাত এবং বিএনপির ঐক্যের কোনো বিকল্প নাই।